তস্मै জ্ঞানাঞ্জनं শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমার জয় গুরু, জয় গুরু প্রীতি, শুভেচ্ছা ও সম্ভাষণ। প্রথমে জানাই আমার প্রাণের আরাধ্য দেবতা, যিনি আমার নির্ভরতম খুঁটি, তার রাঙ্গা রাতুল চরণে এই দিনদাসী পূর্ণিমার সশ্রদ্ধ প্রণাম। আমার মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা জগজ্জননীর চরণে রইল আমার সশ্রদ্ধ ভক্তি বিনম্র প্রণাম। সাধু সন্ন্যাসী অন্তেবাসী সবাইকে জানাই আমার ভক্তি বিনম্র প্রণাম। আজ আমি তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমার জীবন দেবতা, আমার আরাধ্য একমাত্র স্মৃতিপট আমার ঠাকুর মহারাজ, তাঁর পার্শ্বদের লেখা আর্য দর্পণ থেকে গুরু কৃপায় শিষ্যের শক্তি সঞ্চার লিখেছেন শ্রীমতী মঞ্জুশ্রী কর। ভারতবর্ষের অন্যতম একজন সদ্গুরু হলেন শ্রী শ্রী নিগমানন্দ দেব। তিনি তার ভক্ত শিষ্যদের ভগবান রূপে মনে করতেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, হ্যাঁ, তারাই ভগবান, কারণ ভগবান ছাড়া আমার সেবক হওয়ার অধিকার আর কারণ নেই। ভগবান না হলে তাকে একদিন না একদিন আশ্রম মঠ ছেড়ে যেতেই হবে। অনেকে সদ্গতি লাভের জন্য বৃদ্ধ বয়সে কাশী ধাম করতে চায়, কিন্তু যারা প্রকৃত ভক্ত নয়, কাল ভৈরব তাদের ঝাঁটা পেটা করে সেখান থেকে তাড়িয়ে দেন। তেমনি যারা ভগবান নয়, অর্থাৎ আমার সেবক নয়, তাদেরও ঘাড়ে ধূপ করে আশ্রম থেকে বিতাড়িত করে। মঠ সিদ্ধস্থান, এখানে সিদ্ধ ভিন্ন সাধকের স্থান হবে না। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তদের প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসতেন। মঠ আশ্রম ছিল তার অত্যন্ত প্রিয় স্থান। তাই তিনি বলতেন, আমি কোনো মিশন নিয়ে আসিনি, মঠ আশ্রম করব বা ঋষি বিদ্যালয় খুলব বলে আসিনি। আমি এসেছি গুরু রূপে, গুরু ভাবে প্রতিষ্ঠিত থেকে শিষ্যের প্রাণে আলো জ্বেলে দিতে, তাদের শুষ্ক হৃদয়ে আনন্দের প্লাবন বহাতে। শ্রী শ্রী ঠাকুরের এই ভালোবাসাকে অস্বীকার করার ক্ষমতা শিষ্য ভক্তদের নেই। মঠ আশ্রমগুলি হলো আনন্দের উৎস। সেখানে গৃহী শিষ্য ভক্তরা গিয়ে প্রাণে জ্বালা জুড়বে, সন্ন্যাসীদের কাছ থেকে জ্ঞান লাভ করবে ও তাদের ত্যাগের মন্ত্রে দীক্ষিত হবে। অধিকারবাদ হিন্দু ধর্মের একটি বিশেষ ধারণা। শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ভক্তদের কাছেও এই গুরুত্ব কম নয়। তাই সবাই সমান শিষ্য ভক্ত হতে পারে না, অধিকারী ভেদে তাদের মধ্যে তারতম্য ঘটে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আমি বলছি তোরাও ভগবান, তোদের সাধন ভজনের কোনো প্রয়োজন নাই, তোরা নিত্য মুক্ত। মোর আশ্রমে যারা থাকবে তাদের কর্তব্য শুধু আমার সেবা করা, আমার প্রিয় কর্ম অনুষ্ঠান করে আমার প্রীতি উৎপাদন করা। সাধন ভজনের বিন্দু মাত্র স্পৃহা তাদের মধ্যে জাগবে না। শ্রী শ্রী ঠাকুর এইরূপ কথা বলেছিলেন কারণ তিনি জানতেন যে গুরু নির্দেশিত পথে চললে সব বাধা দূরে যাবে। গুরুর কৃপায় শিষ্য ভক্তদের শুধু গুরুর উপর বিশ্বাস ও নিষ্ঠা চাই। জয় গুরু, জয় গুরু। এই ছিল আমার বাণী পাঠ উপস্থাপনা। কারণ পুরোটা তো তোমাদের পাঠ করে শোনানো যাবে না, দীর্ঘ করে লিখেছে
কত বড় ভাগ্যবান সেই মঞ্জুশ্রী দিদিভাই, যিনি ঠাকুরের সমস্ত কিছু হুবহু করে লিখে গেছেন। আমরা ততটা না পারি, একটু তো পারবো, কিছু না। ঠাকুর আমাদের চাইছে শুধু একটু ভালোবাসা, শুধু ভালোবাসা না, সেটা যেন নিষ্কাম ভালোবাসা হয়। আমরা তো সেটা করি না। আমরা বাণিজ্যিকভাবে, ঠাকুর তুমি এটা দাও, আমি ঠাকুর তোমাকে ওটা দেব। ঠাকুর আমাদের সে কথা কিছুতেই বলছেন না। ঠাকুর বলছেন তোরা শুধু নিষ্কামভাবে আমাকে একটু ভালোবাস। তাই গুরু শিষ্যের সম্বন্ধ যুগ যুগের সম্বন্ধ, জন্ম জন্মান্তরের সম্বন্ধ। কোনো ভক্তের মুক্তি না হওয়া পর্যন্ত, শিষ্যের মুক্তি না হওয়া পর্যন্ত ঠাকুরও মুক্তি নেই। ঠাকুর তার হাত কিছুতেই ছেড়ে দিতে পারবেন না। কারুর সন্তান যদি কুপথে যায়, সবাই পারবে, পিতা মাতা পারবে না তার হাত ছাড়তে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। যদি ভালো লাগে লাইক ও একটু শেয়ার করে দাও, আর কমেন্টে মিষ্টি করে একটু ভালোবাসা দিও। জয় গুরু, জয় গুরু, জয়।